আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা গতকাল আমিরে জামাতের একটি আজান কম বেশি সবাই শুনেছেন। গোটা বাংলাদেশে এখন একটি আজান ভাসতেছে, সেটা হলো আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আজান ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজানের ফজিলত অনেক, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আজান দেয় তার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা মিসলা মা ক্বালা হাযা ইয়াকিনান মিন কলবিহি দাখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আজান দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শুনলেন, আজানের জবাব দিলেন। আজানের পরে তিনি এই হাদিসটি বর্ণনা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ব্যক্তি তিনি যা বললেন সেটা যদি অন্তর থেকে বলে, তার মানে যখন কেউ আজান দেয় অন্তর থেকে যখন এই কথাগুলো বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, তাহলে আজানটা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজান এত বেশি গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনাল আযানি ওয়াল ইকামা লা ইয়ারুদ্দু দুআ। কেউ যদি দোয়া করে তাহলে আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়া আল্লাহ ফিরাই দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন আজান দেওয়া হয় এবং আজান যিনি দেন তার গুরুত্ব অনেক বেশি। আমিরে জামাত তিনি একটা দলের আমির, কাজেই তিনি আজান দিয়েছেন, এটা সত্যি একটা আশ্চর্যজনক। সাধারণত এটা হয় না। তবে সাহাবীরা অনেকেই কোনো মজলিসে বসলে তারা আজান দিতেন, এবং বাংলাদেশে আমরাও দেখি অনেকে অনেক সময় অনেক বড় বড় আলেম, আমিও দেখেছি মাওলানা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ, আমরা যখন এক জায়গায় বসতাম তিনিও আজানের সময় হয়ে গেলে আজান দিতেন, পরে আমরা নামাজ পড়ে নিতাম। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের এত বেশি গুরুত্ব কেন দিয়েছেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস-সাফফিল আউয়াল। নিদা মানে আজান। কেউ যদি জানতো যে আজানের কি গুরুত্ব এবং প্রথম কাতারে নামাজের জামাতের প্রথম কাতারে দাঁড়ানোর কি গুরুত্ব, যদি সে জানতো, তাহলে লটারি ছাড়া যদি বিকল্প কিছু না থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সে লটারিতে অংশগ্রহণ করে তারপরেও তিনি প্রথম কাতারে এবং আজানের জন্য নিজেকে শামিল করতেন। একই হাদিসে সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কেউ নামাজের আগে মসজিদে যায় কিংবা আজানের আগে মসজিদে যায় কিংবা আগে আগে মসজিদে যায়, তার ফজিলত যদি সে জানতো, তাহলে সে প্রতিযোগিতা দিত যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে কেউ যদি জানতো যে লাউ ইয়ালামুনা মা ফিল আতমাতি ওয়াস সুবহি, যে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায়ের যে ফজিলত, এটা যদি মানুষ জানতো, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা এই দুই নামাজে জামাতে শামিল হতেন। সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি আজান দেয়, যতক্ষণ আজান দেয় ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করতেই থাকে, এমনকি শেষ পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা আজান শুনবে তখন ওই যিনি আজান দিচ্ছেন তিনি যা বলেন তোমরা তাই বলবে। ইজা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যা বলে তোমরা তাই শুনবে। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান শোনার পর আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা সামিতুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু। আজান শুনবে, আজানের যা বলে তাই তোমরা বলবে এবং তারপরে আমার উপরে দুরূদ পাঠ করবে, কেননা যে আমার প্রতি দুরূদ পাঠ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লাত লাহু শাফাআ। নামাজের পরে, আজানের পরে আমরা যে নামাজের মধ্যে যেই দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, ঠিক এই দুরূদটাই আমরা এই আজান দেওয়ার পরে তেলাওয়াত করবেন। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআ, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফাআত প্রাপ্য হয়ে যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন সে নিদা আজান শুনবে, আজানের পরে এই দোয়া পাঠ করবে, এর ভিতরে একটি শব্দ আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা একটা ওসিলা এই দোয়ার ভিতরে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন যে নামাজের পরে নামাজের জন্য যায় এবং আজান শোনে, আজানের পরে এই দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কাছে যেন সেজন্য আমার কাছে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেজন্য আমার কাছে সুপারিশ প্রাপ্ত হয়ে যায়, প্রাপ্য থাকে। কাজেই আমিরের জামাত তিনি আজান দিয়েছেন, আমাদেরও উচিত সময় পেলেই সুযোগ হলেই একটু আজান দেওয়া, কেননা যিনি আজান দেয় ইসলামে তার গুরুত্ব অনেক বেশি। আসুন আমরা সবাই মিলেই দোয়া করি। তবে আজানের শব্দগুলো এগুলো অনুধাবন করার চেষ্টা করা। হাইয়া আলা সালা, কত সুন্দর, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। এই আজানটা মূলত ইসলামের একটা শের, এটা একটা সংস্কৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কাজে আসুন আমরা যেন আজান শুনে আজানের বাস্তব রূপ আমাদের জীবনে লালন পালন করতে পারি। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আজান শুনে জামাতের সাথে মসজিদে আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।